একটা পাপ আমার মনে হয় মাফ হবে না। বলে কি কি পাপ মাফ হবে না? আল্লাহ রহমান রহিম পাপ মাফ করবে না? ওটা আমার মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে আমার ধারণা, কিন্তু একটা পাপ আমার মাফ হবে বলে মনে হয় না। বলে পাপটার নাম কি একটু বলো না শুনি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এত অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, আমরা কন্যা সন্তানকে ঘৃণিত বলে মনে করতাম। আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করেছিল, মেয়েটার নাম দিয়েছিলাম সাকিলা। সাকিলা সাকিলা মেয়েটার বয়স যখন 8 বছর হয়েছে, আমি বললাম কি, মেয়েটাকে বললাম, আমার স্ত্রীকে বললাম, আজকের মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, আমি ওয়াকাদের মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী করেছিল কি, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। আমি করলাম কি, মেয়েটাকে মেলা দেখানোর নাম করে করলাম কি, দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়ে দেখলাম চারিদিকে কোনো লোক দেখতে পাই নাই। এমত অবস্থায় মেয়েটাকে দাঁড় করিয়ে রেখে কোদাল দিয়ে যখন গর্ত খুলে যাচ্ছি, আর মেয়েটা আমাকে বারে বারে জিজ্ঞাসা করছে, আব্বা কখন মেলা দেখাতে নিয়ে যাবে, তুমি কোদাল দিয়ে কেন গর্ত খুলে যাচ্ছ? কোমর পর্যন্ত যখন গর্ত খোলা হয়ে গেছে, তখন আমি বললাম কি, মেয়েটার হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করলাম। মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে, আব্বা মেলা দেখাবার নাম করে তুমি কেন হাতে পায়ে দড়ি বাঁধো? আমি কোনোদিকে খেয়াল না করে মেয়েটার হাত আর পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে মেয়েটাকে ফেলে দিলাম। দেবার পরে মেয়েটা ঝরঝর করে কেঁদে চলেছে, আমি কোনোদিকে খেয়াল না করে অবশেষে করলাম কি, দূর থেকে একটা বড় পাথর এনে মেয়েটার মাথায় সজোরে মেরে দিলাম। মেয়েটা মারা যাওয়ার আগে বাবারে বলে চিৎকার করে উঠেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন খেতে বসি, তখন মনে হয় ওই আমার কলিজার টুকরা কন্যাটার আব্বা ডাকটা আজও আমার কানে বাজে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, এই পাপটা কি আমার মাফ হবে বলুন? আল্লাহর নবী কথাটা শুনে ঝরঝর করে কাঁদছে, দুটো দাড়ি মোবারক ভিজে গিয়েছে নবীজির। নবীজি বললেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। অবশেষে বললেন, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা যদি হয়, আর ওই 3 কন্যাকে যদি কোনো বাবা ভালো করে লালন পালন করে তাকে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ বলে গেলাম কিয়ামতের মাঠে আমি যে জান্নাতে থাকবো, সেই জান্নাতে ওই 3 কন্যার বাপের দেখা হবে। সুবহানাল্লাহ। কোথায় আছে আপনি? আপনি দেখবেন অনেক বাড়িতে কন্যা সন্তান হয়েছে বলে মেয়েদের প্রতি এতটাই বাপেরা, মেয়ে বিশেষ করে দেখবেন মেয়েদের প্রতি একটা হিংসা মনোভাব দেখায়। খবরদার, কলিজার টুকরা কন্যাকে বেশি ভালোবাসবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলি নাই, কোরআন বলছে, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দান করে। শুনে রেখে দিন, 4টে জিনিস হলো আল্লাহর দেয়া নিয়ামত। 4টে জিনিস হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। 1 নাম্বার হলো কি, বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। 2 নাম্বার হলো রোগ, রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত, বান্দার কাছে সাময়িক বোঝা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করেন। খবরদার মা বোনরা, যদি কোনো মেয়ে ছেলে কঠিন রোগে ভোগে, খবরদার তাকে কোনোদিন বলবেন না এই কারণে ওর রোগ হয়েছে, বলবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করেন। কোরআন বলছে, আমি বলিনি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআনের দলিল বা শুনে রেখে দিন। 3 নাম্বার হলো মেহমান, মেহমান, মেহমান। আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকের এই জলসাকে কেন্দ্র করে
অনেকের বাড়িতে মেহমান আসেনি? ভাই আসেনি? শুনে রেখে দিন, আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিয়ে পরীক্ষা করে 4 নম্বর নবীজি বললেন, আল্লাহ যাকে অত্যন্ত ভালোবাসে তাকে তার বাড়িতে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তান বলে মুখ থেকে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে। 15 পারায় আর এই জায়গায় রয়েছে, সেখানে রয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না তাকলাকুম কানা কিতান কাবীরা। তোরা তোদের সন্তানদেরকে খাবার ভয় হত্যা করিস না। অনেক মানুষ আছে এখানে দেখবেন নারী পুরুষ বসে আছে, বাচ্চা হবো কেন, বাচ্চা নিয়ে খাওয়াবো কি, এই নিজে চলে না। ওরে বাবা, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক হলো আল্লাহ, তুমি খাওয়াবার মালিক নয়। আল্লাহ বলতে আমি যখন বান্দাকে পৃথিবীতে পাঠাই তার রিজিক সব কমপ্লিট করেই তাকে পৃথিবীর জমিনে পাঠাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুমি বলছো খাওয়াবে কি করে? শুধু তাই নয়, মুসা বলে অসুবিধা হচ্ছে না, না মুসা বলে একজন নবী ছিলেন। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি যে এলাকায় খুশি হই, যে এলাকার লোকের উপরে খুশি হই, ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে মুসা নবী বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, তার থেকে বেশি খুশি হলেন যে বান্দার উপরে খুশি হই, যে বান্দার উপরে খুশি হই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে মুসা নবী বলছে, আল্লাহ সবথেকে বেশি খুশি হলে আপনি কি করেন? আল্লাহ বললেন, মুসা আমি যে বান্দার উপরে সবথেকে বেশি খুশি হয়ে যাই সেই বাড়িতে, সেই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আমার মা বোনরা বাবাজিরা শুনে নিন, যখন কোন মেয়ের বিয়ে হয়, শুনে নিন, যখন কোন কন্যা যখন কোন মেয়ের বিবাহ হয়, এই দিন বিবাহ যেদিন হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠায়। ওই ফেরেশতা এসে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুর্বল মেয়েকে যে ছেলেটা আজকে বিবাহ করলো নিঃস্বার্থ ভাবে, ওই বাড়িতে তুমি আল্লাহর রহমত নাযিল করো। আর আপনারা তো টাকার বিনিময়ে মেয়ে বিয়ে করে, লজ্জা করে না? ভিখারির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, লজ্জা করা উচিত। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে মেয়েকে বিয়ে করেছেন, রাগ করবেন। এই কোরআনে আছে, সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ বিন মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো। জি জি, বেশ ঠিক। আপনারা জানেন নারীদের প্রতি কি অত্যাচার হয়? দেখবেন, একটা দেবো উদাহরণ দেবো, আমার চোখে দেখা ঘটনা, 2000 সালের ঘটনা। আমি গ্রামটার নাম বলবো না, পোস্ট অফিস জিজ্ঞাসা করবেন না, গ্রাম আর পোস্ট দুটো বলবো না, থানার জেলাটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। হুগলি জেলা শুনেছেন? জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া, গ্রাম পোস্ট জিজ্ঞাসা করবেন না, কারণ সেই গ্রামের মানুষের একটা লজ্জা বলে জিনিস আছে। একটা ঘটনা ঘটে গেছে, পরবর্তীতে তারা খুব অনুতপ্ত, সেই গ্রামের লোক, সমস্ত লোক। শোনেন ঘটনাটা বলি, মা বোনেরা শুনে নিন। মেয়েটার বাপ নেই, মা ভিক্ষা করে করে মেয়েটার বিয়ে দিয়েছে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে, খালি শেষে কানে সোনার দুটো রিং দিতে বাকি ছিল। তাই রমজান মাস চলছে, জানে লোকের কাছ থেকে জাকাত ফেতরা নিয়ে টাকা তুলে সোনার রিং দুটো দিলি আমার মেয়ে সব কমপ্লিট। কি করেছে জানেন? মেয়েটা শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, স্বামী 5 জন মিলে মেয়েটাকে অত্যাচার করতো। এমনকি রমজান মাসে
রমজান মাসে মেয়েটা তারাবির নামাজ পড়ছিল রাতের বেলা। মেয়েটা সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে রাতের বেলা লাশটা কি করে পাচার করবে? মরে গেছে, পাচার করবে কি করে? সঙ্গে সঙ্গে করেছে কি, ভালো করে বেঁধে, আর সামনে ছিল পুকুর, ওতেই পুকুর, সামনের পুকুরে 10 থেকে 12 খানা ইট চাপাতে ডুবিয়ে রেখেছে। আর জানে রমজান মাসে রাত 2টার সময় মানুষ ফুটে পড়ে মুসলমানরা, ঠিক না বেটি? ঠিক। ব্যাস কেটে গেছে। সেই দিন কি আল্লাহ শান, মা বোনেরা শুনে নিন এই ওয়াজ। সেই দিন মেয়ের মা রাতের বেলা স্বপ্ন দেখছে যে আমার মেয়েকে যেন কেউ মেরে ডুবিয়ে দিচ্ছে। মায়ের জান তো, মনে রাখবেন। এই জন্য এই ছেলেরা বলে যাচ্ছি, মা জিনিসটা আলাদা। ছেলের যখন কোনো কষ্ট হয় না, মার মন ঠিক জানতে পারে, ঠিক জানতে পারবে। দেখবেন একদম যাদের মা বেঁচে আছে, তার ছেলের যদি কোনো কষ্ট হয়, মেয়ের যদি কষ্ট হয় না, মা ঠিক বুঝতে পারবে। মনে একটা আল্লাহ না একটা ইঙ্গিত দিয়ে দেবে যে তোর মেয়ের, তোর ছেলের কষ্ট হচ্ছে কোন দিকে। রাতের বেলা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। প্রতিদিন ভিক্ষা করতে বেরোয়, সেই দিন আর বেরোয় না। সকালবেলা সৌটা এসছে বিয়াই বাড়িতে, জামাই বাড়িতে, এসে দেখছে মেয়ে নেই। তখন মেয়ের শ্বশুর শাশুড়ি বসে আছে চুপ করে। এসছে হঠাৎ, বলছে ও ভাই, বিয়াই বলে, আপনারা কি বলেন? বিয়াই। বিয়াই। বলছে ও ভাই, মেয়েকে দেখতে পাচ্ছি না, জামাই কোথায়? মেয়ের বাপকে, ছেলের বাপ কি বললো শুনলেন? শুনে নিন। ছেলের বাপ বলছে শোনো, তোমার মেয়ের খবর নাওনি, তোমার মেয়ে আমাদের মান সম্মান রেখেছে? কেন ভাই, কি করেছে আমার মেয়ে? তোমার মেয়ে গত রাতে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, মানের জন্য রেখেছে? মেয়ের মা তখন বলছে ভাই, আমার মেয়ে নামাজ পড়া মেয়ে, কোরআন পড়া মেয়ে, আমার মেয়ে কাজ করবে আমার বিশ্বাস হয় না। গরিবের কে আছে আল্লাহ ছাড়া? ঠিক না বেটি? ঠিক ঠিক। গরিবের কেউ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ থাকে। দুপুর পর্যন্ত বসে আছে, কোনো কেউ কোনো কেয়ারই করে না। অবশেষে মেয়ের মাটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সামনে ছিল একটা ক্লাব, রাস্তার ধারে একটা ক্লাব। তার ক্লাবে কারা থাকে? চ্যাংড়া ছেলেরা। ওরা দু একজন রোজা রাখে, অনেকে রাখে না। চ্যাংড়া ছেলেদের ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল। আর একটা বুড়ি মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে বলে একটা ছেলে বলছে ও চাচি, ও চাচি, ও চাচি, এদিকে এসে রোজার মাসে কাঁদতে আছে, বসো বসো বসো। ক্লাবের ভেতরে ঢুকে একটা চেয়ার দিয়ে বসিয়েছে। বসিয়ে বলছে কাঁদছো কেন, কি হয়েছে? কাঁদছো কেন, কি হয়েছে বলো? বলছে বাবা, তোরা আমার ছেলের মতো, আমার ছেলে নেই, তোরা আমার ছেলের মতো, আমার একটাই মেয়ে, এই গ্রামে বিয়ে দিয়েছি। কিন্তু কি বলবো, কাল রাতে স্বপ্ন দেখছি আমার মেয়েটাকে মেরে ডুবিয়ে দিচ্ছে। আজকে এসে শুনছি আমার মেয়ে নাকি গ্রামের একটা ছেলের সঙ্গে সোনা দানা নিয়ে পালিয়েছে। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন। এই গ্রামটার নাম কি? কুমারপুর। এই কুমারপুর গ্রামে যদি কোনো যুবক ছেলে কোনো যুবতী মেয়েকে নিয়ে পালায়, কেউ জানুক আর না জানুক, ওই যুবকদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দু একজন জানবে 100%। জি জি, ঠিক ঠিক ঠিক। 100% কেউ জানুক আর না জানুক, ওই গ্রুপটা ভালো জানে, বলবে না কিন্তু কাউকে, তোরা জানে। তখন যুবক ছেলেরা বলছে আরেকজন, রোজার মাসে শয়তান বাঁধ, শয়তান তো রোজার মাসে বাঁধ, কে দে কাজ। আচ্ছা চাচি, সত্যি কথা বলো তো, তোমার মেয়ে, তোমার জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম বলেছে। বলার পরে ওরা আগে থেকেই জানতো খুব অত্যাচার করতো মেয়েটাকে, খুব অত্যাচার করতো। বলে চল তো, চল 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 বলে ক্যারাম বোর্ড রেখে দিয়ে ক্লাবের চ্যাংড়া ছেলেদের যা বুদ্ধি, কি বলবো, চোখে দেখা ঘটনা তো। তার কিছুটা দূরে আমি ইমামতি করতাম। আর বলবো না, গ্রামটার নাম জিজ্ঞেস করবো না, পোস্ট অফিস জিজ্ঞেস করবে না, আমার সম্মানের ব্যাপারে। তো আমি করেছি কি, পরে জানলাম করেছে কি, যুবক ছেলেগুলো গিয়েছে, গিয়ে সোজা একদম একদম গিয়ে ছেলের বাপকে অ্যাটাক করেছে। একদম ছেলের মাকে, ছেলের বাপকে এই মারতে যায়, এই মারতে যায়। আর ওদের মধ্যে একজনকে বলেছে তুই এক কাজ করবি, তুই গিয়ে না সামনে যা পাবি, ইট ফিট যা পাবি, খালি ছড়াছড়ি করবি, কারো গায়ে মারবি। ঠিক আছে বলে সে যার বলেছে ইট ছুটতে না, সে একটা ইট নিয়ে কোন দিকে ছড়ে সামনে পুকুর ছিল, পুকুরে ফেলে
যেই পুকুরে মেরেছে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। বলে না কি আছে দেখতো, এই কাপড় ভেসে উঠলো কেন দেখ। তখন ঠান্ডা কাল, দু একজন নেমে দেখলো আরে কি লাশ মতো। নামলো ছেলে, ওই 7-8 জন যুবক ছেলে ইটটা সরিয়ে লাশটাকে তুললো। জাঙ্গিপাড়া থানা থেকে একটা জাল গাড়ি এলো, জাল গাড়ি এলো, ছেলের বাবা-মাকে তুলে নিয়ে গেল। 5 দিন হলো নি, টাকার মাধ্যমে জামিন হয়ে গেল। এবার আপনারা বলুন, এখানে নারী পুরুষ বসে আছে, একটা গরিবের মেয়ে কানে সোনার দুটো রিং দিতে বাকি ছিল বলে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হলো, ওদের টাকা ছিল বলে জামিন হয়ে গেল। এটাই কি ছিল ইসলাম? বাড়িতে শুনে রেখে দিন, আপনার যে স্ত্রীকে আল্লাহ দিয়েছে আপনি সেই স্ত্রীকে নিয়ে সুখী থাকুন, খুশি থাকুন। অন্য স্ত্রীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স, নার্স বুঝেন তো, সেবিকা, নার্সিং হোমে হসপিটালে থাকে। জি জি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সের নাম কি জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স হলো ওয়াইফ, বউ। জি জি। হসপিটালের নার্স টাকার মাধ্যমে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে পারে, জামা কাপড় শুধু চেঞ্জ করে দিতে পারে, এছাড়া কিছু করতে পারবে না। আর আপনার স্ত্রী আপনার সমস্ত দিকের পরিষেবা আপনার স্ত্রী আপনাকে দিতে পারে, কিন্তু আপনি আপনার স্ত্রীর প্রতি অত্যাচার করছেন। এখন বুড়ো হয়ে গেছেন, দাড়িটা পেটে গেছে, ফেরেশতা মাথা হয়ে গেছে। আর যখন 25 বছর 30 বছর বয়সে নতুন বউ এনেছিলেন তখন তো দুষ্টি উদ্ধার করে ছেড়েছিলেন। এখন ফেরেশতা মাথা হয়ে গেছে নাকি? এই কথা শুনে আমার মা বোনরা মনে মনে ভাবছে, যাক মারুফ ভাইকে এনে লাভ হয়েছে, আর দেখছে ভালো বন্ধু একটু আসছে বলে দাও রাগ করবেন না মা বলেন। এজন্য আল্লাহ পাক বললেন লা তাকতুলু, 3 নম্বর হারাম জিনিস কি? লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, এখানে অনেক খুনি বসে আছে, এখানে অনেক খুনি বসে আছে। খুনি বোঝেন তো? খুনি মানে যারা খুন করে তাদের কি বলে? খুনি। এখানে অনেক খুনি বসে আছে, ওই মেয়েদের মধ্যে অনেক খুনি বসে আছে, আর ছেলেদের মধ্যে অনেক খুনি বসে আছে। প্রমাণটা ধরো, স্বামী স্ত্রী যুক্তি করলো, পেটে বাচ্চা এসে গেল, ফট করে করলো কি, বললো এ বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাটা নেওয়া যাবে না। কি করলো? 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছো তোমরা। তোমরা বলে একটা খুনি। আল্লাহর কোরআন বলে তোমাদের মাপ নেই, এই কোরআনে আছে। আমি বলি ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মারা তোমাদেরকে হত্যা করেছে। ওই মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমরা করলাম কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, আমাদের বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, আমাদেরকে নেবে না বলে করলো কি, দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার জামাই তুমি করিও। মনে আছে কত বাচ্চা মেরেছেন? এরা আবার করেছে কি, যারা যারা বাচ্চা মেরেছেন, কি নারী কি পুরুষ, যারা বিয়ের পরে বাচ্চা মেরেছেন তারা একটা পাপ করেছে, আর যারা বিয়ের আগে বাচ্চা মেরেছে তারা দুটো পাপ করেছে, দুটো পাপ করেছে। 1 নাম্বার জেনা করেছে, একটা পাপ। কোরআনে বলা হয়েছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। ব্যভিচার করেছে একটা পাপ, আর সন্তান হত্যা করেছে আরেকটা পাপ, ডবল পাপ করেছে। আর যারা বিয়ের পরে সন্তান মেরেছেন একটা পাপ করেছেন। খবরদার আজকের বাড়িতে গিয়ে চোখের পানি ফেলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে খুনির খাতায় আমার নামটা ঢোকানো আছে। আমি যদি এখনই স্টেজে একটা ছুরি দিয়ে
ভদ্রলোককে আমি যদি কেটে মেরে দিয়ে এখনই আপনারা ক্যামেরায় দেখে থানায় গিয়ে সাগরপাড়া থানায় আমার বিরুদ্ধে কেস করবেন, কোর্টে আমার বিরুদ্ধে বলবেন, সাক্ষী দেবেন যে উনি প্রকাশ্যে মেরেছে, আমরা দেখেছি। আর এখানে যে খুনিরা করে খুন করেছেন কেউ জানে না, আল্লাহ বুঝে জানি না মানে তো দুই কানে দুই ফেরেশতার মাধ্যমে লিখে রেখেছি। অতএব পাপ যা করেছিস ফিরে আয়, ফিরে আয়। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে, যারা সন্তান হত্যা করেছেন আজ থেকে বাড়ি থেকে তওবা করবেন। আগে এই তওবা আল্লাহর কাছে কাঁদুন। ওই নামাজ তো পড়বেন, রোজা তো করবেন, আগে আপনি পাপের জন্য ক্ষমা চান। ঠিক আছে, জি জি ঠিক ঠিক, পাপের জন্য ক্ষমা চান যে আল্লাহ আমার কি হবে। তাই 3 নাম্বার লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। 4 নাম্বার হারামটা হলো কি জানেন? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন খারাপ কাজের দিকে তোমরা যেও না। মদ খাওয়া হারাম আপনি জানেন, তথাপিও বিভিন্ন অ্যাঙ্গেলে মদ পান করেন। সুদ খাওয়া হারাম আপনি জানেন। ও মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা খবরদার সুদ খাবেন না। এই কোরআনে আল্লাহ পাক সুদের কথা বলেছে, সুদ খাওয়া হারাম। আর নবীজি বলেছেন যে ব্যক্তি সুদ খায়, মায়ের সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ করেন। সুদ এত জঘন্য জিনিস, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সুদ কারবার বন্ধ করে দিন। মদ খাওয়া যুবকদের পুরুষদের বলে যাচ্ছি, মদ খাওয়া বন্ধ করে দিন। হারাম হারাম। সাথে সাথে লটারির টিকিট কাটা, আচ্ছা লটারির টিকিট কাটে তাড়াতাড়ি বড়লোক হবে, হারাম। জুয়া খেলা হারাম। এই হারাম কাজগুলো থেকে প্রকাশ্য হারাম, অপ্রকাশ্য হারাম। আচ্ছা ব্যভিচার আমরা বলি শুধু লজ্জাস্থানের জেনা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, লজ্জাস্থানের জেনা, বিবেকের জেনা। এই পুরুষ ওই যুবক ছেলে, অনেক মেয়ে ছেলে যুবক যুবতী আছেন, তারা মনে করে হুজুর আমি তো কোনো জেনা করিনি, কোন ছেলের সঙ্গে জেনা করিনি। তুমি জেনা করোনি ঠিকই, একটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছো, কিনে কানে হেডফোন গুঁজে রাতের বেলা লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে নোংরা নোংরা ছবিগুলো তুমি দেখছো। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। আর বিবেক দিয়ে অনুভূতি করছো, ব্রেন দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু একটা নয়। আমার মা বোনরা, বাবাজি যুবক ভাইরা পরিবর্তন করুন। চল লাগিয়ে যাচ্ছি। 4টে হারাম হয়েছে। কটা হারামের কথা বলবো বলেছিলাম? 10টা। 4টে হয়েছে। 5 নাম্বারটা শুনুন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে হত্যা করবে। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা নিন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর কোন মানুষ যদি কোন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। সুবহানাল্লাহ। আর মানুষ হত্যা করা হচ্ছে হারাম। আমরা কি করেছি? সামনে ইলেকশন আসছে বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনাদের এটা ইচ্ছা। কারণ ফান্ডামেন্টাল রাইট হলো কি জানেন? আপনার অধিকার আছে ভোট যাকে খুশি তাকে দেবেন। কিন্তু বাবা ভোটকে কেন্দ্র করে বউদেরকে বিধবা করবেন না, মাসুম মাসুম বাচ্চাদেরকে ইয়েতিম করবেন না। এই অনুরোধ আমি আপনাদের কাছে করে গেলাম। 5 নাম্বার হারামটা কি? অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। এটা মাথায় রাখুন। 5 নাম্বার। আর 5টা বলার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য তুমি কুমারপুরের মাদ্রাসা।